জীবনে যখন কষ্ট আসে, কোনো সমস্যা আসে, আমরা ভেঙে পড়ি। আর সবথেকে বেশি ভেঙে পড়ি সেই সময় যখন বারবার একই কাজেতে আমরা হেরে যাই। মানে একই বিষয় নিয়ে করতে, করতে হেরে যাই, তখন আরো বেশি কষ্ট লাগে। এটা কোনো জ্ঞানের কথা নয়। এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারো আমার নিজের জীবনের কথা। আমিও এরকম অনেক, অনেক বিপদের মুখে পড়েছি, অনেক সমস্যার মুখে পড়েছি এবং এরকম কিছু সময় আমার এরকমও মনে হয়েছে, এত সমস্যা, এত কষ্ট, দূর আর ভাল লাগছে না। আমি সুইসাইড করব। মরে গেলেই হয়তো সব কিছু, এই সমস্ত কষ্ট থেকে, এই সমস্যা থেকে আমি মুক্তি পাব। কিন্তু আবার নিজেই ভেবে দেখলাম, মৃত্যুটাই কি একমাত্র পথ হতে পারে? সমস্যা থেকে বেরোনোর? হতে পারে না। তো হ্যাঁ, একমাত্র পথ হতে পারে বেঁচে থেকে লড়াই করে। মানে লড়াই করে বাঁচাটা একমাত্র পথ হতে পারে। মানে আমি লড়াই করে, সমস্ত কিছু লড়াই করে গেছি এবং লড়াই করে আমি সেটা পেয়েছি। তো যারা এরকম, যাদের জীবনে এরকম সমস্যা, কষ্ট আসে, যারা এরকম হতাশ হয়ে যায়, তো তাদেরকে বলবো, জীবনে সব কিছুই নতুন কিছু শুরু করতে গেলে ঈশ্বর যখন আমাদের জীবনে নতুন কিছু করতে চায়, তখন পুরনোটাকে ভুলতে হয়। আর আমরা অনেক সময় পুরনো কিছুকে ভুলতে পারি না। তো সেই জন্য পুরনোটাকে ঝেড়ে ফেলতেই হয়। নতুন কিছু সূচনা করতে গেলে পুরনোটাকে ছাড়তেই হয়। দেখো, আমরা প্রতি বছর আমাদের আহ, প্রতি বছরে পৌষ পার্বণ হয়। মানে সেই সময় নতুন চাল আসে, নতুন ধান, আর সেই সময় একটা নতুন উৎসব হয়। আমরা সেই নতুন টাকে আমরা সুন্দরভাবে আহ্বান করি, নতুনভাবে জীবনটাকে শুরু করি, সব কিছুই নতুনভাবে শুরু হয়। তো ঠিক সেই রকমই কোনো কিছু নতুন শুরু করতে গেলে পুরনোটাকে ছাড়তে হয়। পুরনো যা কিছু জীবনে ঘটে গেছে সেটাকে আঁকড়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। কারণ যেটা চলে গেছে সেটা তো আর আমি ফিরে পাবো না। তো শুধু শুধু সেই বিষয়টাকে মাথার মধ্যে রেখে বা সেইটাকে নিয়ে এগিয়ে যাওয়া মানে নিজেকে আরও কষ্ট দেওয়া। তো খালি খালি কেন নিজেকে কষ্ট দেব? আমার যখন সামনে একটা নতুন সুযোগ এসেছে, ঠিক আছে, দেখা যাক সেই সুযোগটায়, সেই নতুন পথে পা দিয়ে দেখি কেমন লাগে। আশা করি ঈশ্বর যখন নিজেই সেই পথ ঠিক করে দিয়েছেন, সেই পথে কোনো কষ্ট আসবে না। আর কষ্ট এলেও সেই কষ্টটা ঈশ্বরই সরিয়ে দেবেন। তো যার জীবনে যাই হোক না কেন, যতই কষ্ট আসুক না কেন, নিজেকে শেষ করার কথা বা সব কিছু শেষ হয়ে গেছে বলে ভেঙে পড়া দরকার নেই। নতুন করে আবার শুরু করো। আমি নিজেকে আবার নতুন করে রিকভার করার চেষ্টা করছি, চেষ্টা করেছি, চেষ্টা করছি, এখনও করছি, অনেকটা হয়েওছি। কিভাবে রিকভার করেছি জানি না, তবে নিজে থেকেই সব কিছু করেছি। নিজেই বিভিন্ন লোকের সাথে কথা বলতে বলতে দেখা যাবে, যখন তুমি কারোর সাথে কথা বলছো এবং সে হয়তো তোমার কিছুটা সমস্যার কথা সে জানে, এবং এই কথা বলতে বলতে তার হয়তো কোনো একটা কথাই তোমার ভীষণভাবে তোমাকে ইন্সপায়ার করবে, তোমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই ঘরে চুপচাপ না থেকে লোকের সাথে মেশো, তাতে দেখবে তুমি তোমার সমস্ত কিছু, যে যে সমস্ত কিছু তোমাকে মনকে চেপে রেখে দিয়েছি, কষ্টে বেঁধে রেখেছি, সেই বাঁধন থেকে একটু একটু করে খুলতে শুরু করবে। আর তুমি নতুন করে আবার বাঁচার সেই তাগিদা পাবে এবং বাঁচতে শুরু করবে। সব কিছু আবার নতুন করে শুরু হবে।